বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বোরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়ান না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধপতনটা কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজে দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। শেখ, আমার প্রশ্ন, আমাকে জামাত ইসলামের এক ভাই বলে আল্লাহর রাস্তায় জেহাদ করতে, জেহাদ দুই ভাবে করা যায়, আল্লাহর রাস্তায় সরাসরি উপস্থিত থেকে জেহাদ করা, আর আল্লাহর রাস্তায় অর্থ বা ধন সম্পদ দিয়ে জেহাদ করা। এখন আমাকে তাদের সংস্থায় অর্থ দিয়ে সাহায্য করতে বলে, এখন তাদের সংস্থায় অর্থ দেওয়া কি ঠিক হবে? জামাত ইসলামের আকীদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর, জি, দলাল, ভালো করে শুনে রাখেন। এবং বড় বড় উলামায়ে কেরামগণ বর্তমান যুগে এবং এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইখওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফিরকা হালেকা। জি, 73 ফিরকার মধ্যে যে 72 ফিরকা, ওই 72 ফিরকার এক ফিরকা। সুতরাং এদের থেকে সতর্ক, সাবধান। এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না। এদের যে কার্যক্রম, এই কার্যক্রমে এই খাওয়ারিজ, জঙ্গি এবং যে সন্ত্রাসী খারিজি পয়দা করেছে, নব্য খারিজিরা পয়দা হয়েছে জামাতি ইখওয়ানিদের কারণে। এরা জেহাদ করে, কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফরির জেহাদ। জি হ্যাঁ। এবং এরা এই সৌদি আরবে দেখেছি, গরিব কেনার যাদের 300-350 টাকা বেতন, তাদের কাছেও মাসিক 10 টাকা 10 রিয়াল করে আনত নিয়ে থাকে। মানুষের আবেগ নিয়ে খেলা করে, ধর্ম ব্যবসা। সুতরাং এই বিদাতি জামাত, এই গোমরা জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের উপর রাখেন এবং অন্তর থেকে হেদায়েতের জন্য দোয়া করবেন, তো অবশ্যই হেদায়েত পাবেন। আর যদি একদিকে চলে যান, অন্ধ হয়ে, তাহলে যেদিকে নোয়াল্লিহ মা তাওয়াল্লা, আল্লাহ বলছে যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। সতর্ক, সাবধান সব গোমরা ফিরকাগুলি থেকে। চরমোনাই জামাত শিবির দল করা যাবে কি? যথেষ্ট ত্রুটি আছে জানেন। গণতন্ত্র জায়েজ না, কি ব্যাপার? তুমি এগুলো জিজ্ঞাসা তাদের কি পড়ে দাও আমাকে, দাও। যেখানে সমাজে পরিবেশ নষ্ট হবে এমন কোনো জিজ্ঞাসা এখানে দিবা না। জামাত ইসলামের সাথে এর সাথে ইখওয়ানিদেরকেও লাগিয়ে দেবে, কারণ একই আকীদা, একই মানহাজের লোক জামাত ইসলামীরা। জামাত ইসলামী এই জামাতটি হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, আর ইখওয়ানুল মুসলিমিন এই জামাতটি হচ্ছে মিশর, সুদান, আরব দেশগুলির। জি হ্যাঁ, দুটোর আকীদা মানহাজ একই রকমের, কোনো পার্থক্য নেই। নামের পার্থক্য, নেতৃত্বের পার্থক্য রয়েছে, কিন্তু তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আকীদা, মানহাজ সবই এক। সুতরাং আমাদের আলোচনা এই দুটো জামাতকে শামিল, যেই জামাতে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক আকীদা এবং মানহাজগত ভুল ভ্রান্তি রয়েছে। জামাত ইসলামের কাছে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে বড় ফরজ কি? আর উলামায়ে সালাফে সালেহিনের মানহাজের উলামায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় ফরজ কি? বলুন আপনার কাছে, একজন আপনি সালাফের অনুসারী মানুষ, সবচেয়ে বড় ফরজ কি? আকবর ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ যে 3 প্রকার, তার মধ্যে তাওহীদের রুবুবিয়ত, আসমা সিফাত, এগুলি কাফেররা মানত। যদি আসমা সিফাতে কিন্তু ভ্রষ্টতা ছিল, কিন্তু তাওহীদ রুবুবিয়ত, আল্লাহ রব, সৃষ্টিকর্তা, এগুলো মানত। তাওহীদে উলুহিয়াতে, ইবাদতে সমস্যা ছিল, তাই না? মুশরিকদের বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা সবচেয়ে বড় ফরজ। আর যেটা নিয়ে দ্বন্দ্ব কাফেরদের সাথে ছিল ইসলামের, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে হেদায়েতের জন্য, তাওহীদুল উলুহিয়াত, ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য এবং তাওহীদের শিক্ষা দিয়ে তাদের শিরক মুক্ত করার জন্য শিরক ফিল উলুহিয়া,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে, শেষ রাসূলকে পাঠিয়েছেন। যেমন তো বিষয় নয়, সবচেয়ে বড় ফরজ হচ্ছে কি? তাওহীদ। কিন্তু জামাত ইসলামীদের কাছে, মওদুদির কাছে সবচাইতে বড় ফরজ হচ্ছে ইকামতে দিন। ইকামতে মানে আল হুকম, ইকামতে দিন মানে তাদের কাছে ইকামতে দিন মানে তাওহীদ নয়। আবার এখানে কিন্তু ইকামতে দিনের ব্যাখ্যাতে দুদিকে চলে যাচ্ছে। সালাফি ওলামারা যাচ্ছে ইকামতে দিন মানে তাওহীদ, আর ওরা বলছে ইকামতে দিন মানে আল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা। আর এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার জন্য বিপ্লব করতে হবে, আন্দোলন করতে হবে, বিক্ষোভ করতে হবে, আর তারপরে ইনকিলাব নিয়ে আসতে হবে ইত্যাদি। এটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণায় ইকামতে দ্বীন। এই বিষয়টি বিস্তারিত দেখতে তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন, উর্দু ভাষায় কিতাবের নাম, 28 পৃষ্ঠা, যেটা বাংলায় অনুবাদ হয়েছে এককালে অনেক আগে, আজকে থেকে 25-30 বছর আগে বইটি পড়েছিলাম। সে বইয়ের নাম হচ্ছে ইসলামী রেনেসাঁ আন্দোলন। এই বই কথা আছে যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে ইকামতে দ্বীন কায়েম করা, আর সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাঠিয়েছিলেন ইয়ামানের গভর্নর করে, তো প্রথম কাজটি কি করতে বলেছিলেন? ক্ষমতা, সেখানে গিয়ে ক্ষমতা হাতে নেবে, আর চোরের হাত কাটবে, মদের দোকান বন্ধ করবে, জুয়ার আসর বন্ধ করবে, এগুলো বলেছিলেন। কারণ কিছুদিন আগে এক বক্তা এরকম বলছে, তবলিগ জামাতের ভুল ধরতে গিয়ে যে তবলিগ জামাতে পজিটিভ আছে নেগেটিভ নেই, তাহলে কি করে দেশের জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, আর বেশ্যাখানা বন্ধ হবে, সিনেমা বন্ধ হবে? কিন্তু আল্লাহ ওকে তৌফিক দিল না, ভুল ধরতে গেছে একটি জামাতের, যে জামাতেরও ভুল আছে, গোমরাহি আছে, কিন্তু আল্লাহকে তৌফিক দিল না যে কি করে শিরক বন্ধ হবে, কি করে মাজার বন্ধ হবে, কি করে পীর মুরিদের গোমরাহি বন্ধ হবে, এই কথা বলা তৌফিক হলো না, কারণ সালাফি মানহাজের সাথে পরিচিত নয় এসব আলেমরা। অথচ তাদেরকে আমাদের কিছু সাদা সিধা বেকুব ভাইরা বলছে সহিহ আকীদা আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম যে দাওয়াত তুমি দেবে এমানের লোকদেরকে যারা আহলে কিতাব, কিসের? আন ইউহিদুল্লাহ, তাওহীদ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেবে। জি, অন্য এতে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হচ্ছে তাওহীদুল্লাহ, আন ইউহিদুল্লাহ। কারণ অনেকে বলে যে তাওহীদ কোথায় হাদিসে আছে, দেখেন হাদিসে আন ইউহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেবে, এটা হচ্ছে প্রথম। তার সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদুল্লাহ। জি, তারপরে সালাত বলেছেন, তারপরে যাকাত বলেছেন, ঠিক না? জি। 2 নম্বর ইখতিলাফ, সেটা হচ্ছে যারা আহলে সুন্নাত সালাফি ওলামা এবং 4 মাযহাবের অনুসারী, এমনকি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা ওদের থেকে সম্পর্কহীন, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। যারা সম্পর্ক ছিন্ন করেছে শাইখাইন আবু বকর থেকে রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, চেনেন তো তাদেরকে? না চেনেন না? যারা 3 খলিফা, আবু বকর, ওমর, উসমান, আয়েশা রাদিয়াল্লাহু বিশেষভাবে, আর অধিকাংশ সাহাবায়ে কেরাম মাত্র কয়েকজন ছাড়া, তাদের সাথে সম্পর্ক ছেদ করেছে। এরা রাফেজি শিয়া কিনা? এ হুসির আর ইরানিরা কিনা? এদের থেকে সম্পর্ক ছেদ করে সালাফি ওলামারা, হানাফি ওলামারা, এমনকি দেওবন্দি বেরুলি পর্যন্ত। তাদের ভুলের সাথে সাথে এই ক্ষেত্রে তারা ঠিক মানা যাচ্ছে। তাহলে শিয়াদের থেকে, রাফেজিদের থেকে সম্পর্ক ছেদ যারা সাহাবায়ে কেরাম থেকে সম্পর্ক ছেদ করেছে, ঠিক না? এটা হচ্ছে কার মানহাজ? এই উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত, এমনকি 4 মাযহাবের অনুসারী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরও, এমনকি তাদের মধ্যে যারা আহলে বিদআত রয়েছে ভারত উপমহাদেশে, তাদেরও অন্তত এইটা ঠিক আছে। কিন্তু জামাত ইসলামী আর ইখওয়ানিরা একেবারে এর বিপরীত। তাদের বন্ধুত্ব ইরানের রাফেজিদের সাথে, ইসনা আশারিয়াদের সাথে। তাদেরকে বলে যে আমার সাথে সরাসরি কথা, জামাত ইসলামের বড় বড় রুকুনদের সাথে বলছে যে আপনি ইরানকে এত খারাপ কেন বলছেন? আমাদের সাথে ওদের পার্থক্য তো হচ্ছে শুধু ফেকার পার্থক্য। আমরা হানাফি ফেকা মানি, বা কেউ শাফি ফেকা মানি, আর ওরা মানে জাফরি ফেকা। কি গুমরাহিতে রয়েছে! ফিকহে জাফরি মানে কোনো পার্থক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেমন 4টা মাযহাবই হক, আর 4টাতে কিছু ইজতিহাদি ভুল ভ্রান্তি আছে, কিন্তু হক মাযহাব, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনই নাকি জাফরি মাযহাব, যেটা শিরক বিদআতের সমষ্টি। এটা হচ্ছে জামাত ইসলামের কথা। জি, যার ফলে এদের বন্ধুত্ব ইরানিদের সাথে, হুসিদের সাথে, মানে এদের হিজবুশ শায়াতিন, যে হিজবুল্লাহ যাদেরকে বলা হচ্ছে লেবাননের, তাদের সাথে, আর তারপরে রাফেজি শিয়াদের বড় বড় যে আয়াতগুলি রয়েছে, যাদেরকে আয়াতুল্লাহ বলা হয়, আয়াতুশ শায়াতিন, এদের সাথে সম্পর্ক। এবং খোমেনি যখন বিপ্লব নিয়ে আসলো, রাফেজি শিয়া বিপ্লব ইরানে, তখন অভিনন্দন জানাতে সর্বপ্রথম একবার স্পেশাল ফ্লাইটে মাওলানা মওদুদি নিজে এসেছে পাকিস্তান থেকে, জামাত ইসলামের বড় বড় রুকুনদেরকে নিয়ে। সেই যুগে যখন অখণ্ড পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাতে বাংলাদেশের বড় বড় সেই যুগে জামাত ইসলামী তারা ছিল, যারা অভিনন্দন জানাতে এসছে, মোবারকবাদ জানাতে এসছে রাফেজি শিয়া সাহাবায়ে কেরামদের দুশমনকে। যেই খোমেনি তার ইসলামী গভর্নমেন্ট কিতাবে লিখেছে যে এই মুসলিম জাতির ঝগড়া এবং ফিতনার মূল হচ্ছে আবু বকর, ওমর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যা সালাফি ওলামাদের সাথে ভিন্ন যেই ক্ষেত্রে জামাত ইসলামী, তা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, বেশ কিছু আম্বিয়ায়ে কেরাম, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে রাশিদ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি খলিফায়ে রাশিদ উমাইয়া বংশের, তাদের সম্পর্কেও জামাত ইসলামী কিতাব আর মওদুদি কিতাব রয়েছে যে
অনেক নবীগণ আর উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তারা দিন কায়েমে সফলতা লাভ করেননি। অনেক নবী সফল হয়নি, কথা রয়েছে। তারপরে উসমান তো সফল হয়নি, ব্যর্থ হয়েছে। ওমর বিন আব্দুল্লাহ সফল হয়নি। এত তাজদীদ, সংস্কার, মুজাদ্দিদের কাজ করিও, যাকে মুজাদ্দিদ বলা হয়েছে সেই যুগের ওমর বিন রাহিমাহুল্লাহকে, বলছেন যে কেন সফল হলো না? ওমর মওদুদি বলছে কি জন্য? যেহেতু তিনি যে খেলাফতটা পেয়েছিলেন সেটা খেলাফত আলা মানহাজে নবুয়া বা শুরাতে পাননি, তিনি বাপের কাছ থেকে পেয়েছিলেন বা বংশ পরম্পরা পেয়েছিলেন। সেই জন্য রাজতন্ত্র কেন হইল? সেই জন্য তিনি কি হলেন না? সফল হলেন না, ব্যর্থ হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। কোন কিতাবে রয়েছে? তাজদীদ ও ইহয়াউদ্দিন, ইসলামের রেনেসাঁ আন্দোলন, উর্দু কিতাবের 28 থেকে 39 পৃষ্ঠায় লম্বা এসব আলোচনা রয়েছে। তো এই তিনটি বিষয় বললাম কিসের? আকীদার কিন্তু ইখতিলাফ। আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। এটা তো ভুয়া কথা। গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গন্ডগোল তৈরির জন্য, দুই সাপে কুমিরে এবং কি বলার নাম বিজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করবো। গণতন্ত্রে বলা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আসলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না, দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। এবং জনগণের কাছে কোনো চয়েস থাকে না, হয় তাকে এই দল বেছে নিতে হবে, নাহলে এই দল বেছে নিতে হবে। তাহলে এখানে কিভাবে জনগণের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে আমার বুঝে আসে না। যে সংজ্ঞায়িত করা হচ্ছে যে গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের সরকার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দলের দ্বারা দলের সরকার, এবং জনগণের এতটুকুই চয়েস যে সে কোন দলকে বেছে নেবে, এতটুকুই তার চয়েস, তার শাসন করার চয়েস না। যদি সত্যিই জনগণের শাসন হতো তাহলে এটা উপর থেকে নয়, নিচ থেকে আসতো। একটা গ্রামের জনগণ একসাথে বসে সিদ্ধান্ত নিত যে আমাদের গ্রামের ইনি দায়িত্বশীল, সকল গ্রামের যে দায়িত্বশীল নির্ধারিত হবে তারা মিলে সিদ্ধান্ত নিত তার উপজেলার অমুক দায়িত্বশীল, উপজেলার দায়িত্বশীলরা মিলে বসে সিদ্ধান্ত নিত তার জেলার অমুক দায়িত্বশীল, জেলার দায়িত্বশীলরা বসে সিদ্ধান্ত নিত তার বিভাগের অমুক দায়িত্বশীল, বিভাগের দায়িত্বশীলরা বসে সিদ্ধান্ত তার দেশের অমুক দায়িত্বশীল। এই রুট লেভেল থেকে যখন উপর দিকে আসতে হবে তখন এটা জনগণের শাসন। এটা ইসলামের শাসন আমি এটা বলতেছি, কিন্তু এটা জনগণের শাসন। আর যখন আপনি উপর থেকে চাপিয়ে দিবেন, দুই দলের মধ্যে কোনো এক দলকে বেছে নিতে হবে, তাদের ক্ষমতা, তাদের সাপোর্ট, তাদের জনবল, তখন এখানে আমার এবং আপনার মতো আম জনসাধারণের কিছু করার থাকে না। গণতন্ত্র আরো একটি কারণে ব্যর্থ, ইসলামের সাথে যায় না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলামে আহলুল হাল্লি ওয়াল আকদ, যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে পরামর্শের ভিত্তিতে। আর এখানে বাংলাদেশে পুলিশ হওয়ার জন্য যোগ্যতা লাগবে, আর্মি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, ওসিডিসি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, শুধু মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যোগ্যতা লাগবে না। মানে সকল পর্যায়ে আপনি একটা ইউনিভার্সিটির টিচার দেবেন তাও যোগ্যতা লাগবে, স্কুলের টিচার দেবেন তাও যোগ্যতা লাগবে, কিন্তু আপনি দেশের দায়িত্ব নেবেন আপনার কোনো যোগ্যতার শর্ত নেই। যে কেউ রাস্তা থেকে আন্দোলন করে উঠে রাষ্ট্রের নেতা হয়ে যাবে, রাস্তা থেকে পলিটিক্স করে উঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেবে। এই জন্য গণতন্ত্রের এই থিওরির সাথে ইসলাম যায় না। ইসলাম চায় যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক, এই জন্য ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হওয়া ইসলাম চায় না। কেন? গণতন্ত্র হচ্ছে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে, দায়িত্ব যখন চেয়ে নেবেন তখন অবশ্যই সেখানে গ্রুপিং তৈরি হবে, ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। আর যখন পরামর্শের ভিত্তিতে কাউকে দায়িত্ব দিবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে কে দায়িত্বশীল হবে, ঠিক যেভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে কাদের ক্ষমতায় দিল, কারা আসলো, আমি এটা বিবেচনা করছি না, কিন্তু যেই পদ্ধতিতে সরকার তৈরি হয়েছে এটা হচ্ছে ইসলামের নির্বাচন পদ্ধতি, ইসলামের রাষ্ট্র পরিচালনা নির্বাচন পদ্ধতি। যে 3 সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন দলের নেতা, ছাত্র আন্দোলনের নেতা, তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ করছে আমরা কাকে রাষ্ট্র নেতা করতে হবে, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এটাই হচ্ছে ইসলামের রাষ্ট্র নেতা নির্ধারণের পদ্ধতি। এবং এই সিস্টেমে যতবার রাষ্ট্রের নেতা নির্ধারিত হবে ততবার অন্য যে কোনো গণতান্ত্রিক সময়ের চেয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বেশি বজায় থাকবে, গ্রুপিং কম হবে, যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এবং যোগ্য ব্যক্তি দেশের দায়িত্ব নেবে। আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। এটা তো ভুয়া কথা। গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গন্ডগোল তৈরির জন্য, দুই সাপে কুমিরে এবং কি বলার নাম বিজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করবো। হওয়া উচিত কি দেশের সবচেয়ে জ্ঞানীগুণী মানুষ মিলে একটা কাউন্সিল থাকবে, তারা পরামর্শ করে ঠিক আছে আপনি এখন পারছেন না, তার পরবর্তী ক্ষমতায় কি আসলে তাকে আমরা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করবো, ঠিক যেভাবে এখন হয়েছে, যে বিষয়ে আমরা প্রস্তাবনা দিব। তবে এই বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব আমরা বলছি না, অভ্যুত্থান পরবর্তী দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমাদের আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু বেশিরভাগ ক্ষমতায় যারা আছে তারা এনজিও শক্তি এবং পশ্চিমা সাপোর্টেড, সেহেতু এটা আশাই করা যায় যে তারা হয়তো দেশের ন্যায় নীতি ভালো করবে, অর্থনৈতিক উন্নয়ন ভালো করবে, কিন্তু যে জায়গাটা সবচেয়ে আশঙ্কা সেটি হচ্ছে সেকুলারিজম, সেটি হচ্ছে লিবারালিজম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, লিবারালিজম মানে অবাধ স্বাধীনতা, অবাধ ব্যক্তি স্বাধীনতা, আনলিমিটেড ফ্রিডম, যেটার সাথে ইসলামের বিশ্বাস সরাসরি সাংঘর্ষিক। বারবার দেখবেন যে জাতিসংঘ যখন কোনো স্টেটমেন্ট দেয়, আমেরিকা যখন স্টেটমেন্ট দেয়, তারা বারবার বলে যে আমরা ইনক্লুসিভ স্টেট চাই, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। তারা কোনো সময় টু দ্য পয়েন্ট আপনাকে ধরিয়ে দিবে না যে আমি এইটার দ্বারা এটা বোঝাচ্ছি। পজিটিভ, যে আমি মাঝে মধ্যে বিভিন্ন বক্তব্য বলেছি যে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করা উচিত, নেগেটিভ না, এই কাজটা তারা কাজে লাগায়।
যে তারা সবসময় পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করে, বলবে বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে যে এখানে সমকামীদের অধিকার দিতে হবে,